এলজি 190 লিটার সিঙ্গেল ডোর ফ্রিজ 5 স্টার মডেলে আছে। এটার প্রবলেম যে কুলিং কয়েলে যে ক্যাবিনেটটা আছে সেটা ভেঙে গেছে। যে এই ক্যাবিনেটটা আছে কুলিং কয়েলে পুরো ভেঙে গেছে, তাই এটাকে এখন নতুন লাগাবো। আর একটা প্রবলেম আছে এটার ভিতরে, যেটা হচ্ছে পেছনকার কন্ডেন্সার লাইন সেটা লিকেজ আছে। তাই কন্ডেন্সার লাইনটাকে চেঞ্জ করবো, এবার এখানে নতুন কন্ডেন্সার লাইন বসাবো। দেখুন কম্প্রেসারটা আছে এলজির, আর কম্প্রেসারে R600 গ্যাস চার্জ করা আছে। সর্বপ্রথম আমরা ক্যাবিনেটটাকে খুলে নিচ্ছি এবং ক্যাবিনেটটাকে খুলে এখানে আমরা নতুন ক্যাবিনেট বসাবো। আমাদের নতুন ক্যাবিনেট বসানো হয়ে গেছে। পুরো নতুন ক্যাবিনেট খুব সুন্দর ফিটিং এসছে। ভালোভাবে চেক করে নেব যে সব সুইচগুলো থার্মোস্টেটগুলো কাজ করছে কিনা। তো চলুন এবার পেছনের কাজগুলো করা যাক। দেখুন এবার এই কন্ডেন্সারটাকে লাইনটাকে কেটে আমরা এখানে নতুন কন্ডেন্সার লাইন বসাবো। আমাদের নতুন কন্ডেন্সার ফিটিং হয়ে গেছে। পুরো কন্ডেন্সারের কাজ হয়ে গেছে। দেখুন কম্প্রেসারের সাকশন ডিসচার্জ লাইনগুলো খুব সুন্দরভাবে আমরা সিরিজ কাগজ দিয়ে মেজে নিয়েছি, যে আমাদের ওয়েল্ডিং করার সময় কোনো রকম অসুবিধা হবে না। দেখুন কন্ডেন্সার লাইনগুলো খুব সুন্দরভাবে মেজে নিয়েছি। দেখুন তারপরে আমরা কন্ডেন্সার লাইনটাকে খুব সুন্দরভাবে ঝাল করে দেবো। দেখুন তারপরে আমরা লাগাবো পিন ভালভ। তাই পিন ভালভের ভিতরে যে ছোট্ট মাক্কিটা থাকে সেটা আমরা খুলে নেব, না হলে ঝাল করার সময় তাপে সেটা গলে যেতে পারে। তাই এটা খুব সুন্দরভাবে আমরা খুলে নেব। এবং এই পিন ভালভটা অনেকটাই বড় হচ্ছে, তাই কাটার দিয়ে কেটে নেব। আমাদের পিন ভালভ ঝাল হয়ে গেছে এবং ফ্রিজটাকে অন করে দিয়েছি। অন করে দেওয়ার পর কন্ডেন্সার লাইনটাকে খুব ভালোভাবে ঝাল করে নিচ্ছি, যে এর ভিতরে অনেক কিছুই ময়লা ঢুকে থাকে। দেখুন কন্ডেন্সার লাইন আমাদের ঝাল হয়ে গেছে এবং এখন আমরা ফিটিং করব ডায়ার। ডায়ারটা লাগিয়ে খুব সুন্দরভাবে ঝালাই করে দেব। এবং এরপর ঝালাই করব আমরা ক্যাপিলারি। ক্যাপিলারিটা হচ্ছে খুব সূক্ষ্ম জিনিস, তাই এটা খুব ধীরস্থভাবে ঝালাই করতে হবে। আমাদের ক্যাপিলারি ঝালাই হয়ে গেছে এবং ফ্রিজটাকে অন করে দিয়েছি। অন করে কুলিং কয়েলটা আমরা খুব সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে নেব। দেখুন দেখতে পাচ্ছেন কীরকম অয়েল বার হচ্ছে। তাই কুলিং কয়েলের ভিতরে যত অয়েল থাকবে সব আমরা ফ্লাশিং করে বার করে দেব। দেখুন আমাদের এখন সাকশন পাইপ ওয়েল্ডিং হচ্ছে। এটাকে ওয়েল্ডিং করে দেবো খুব সুন্দরভাবে। আমাদের ওয়েল্ডিং এর কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, তাই ফ্রিজটাকে এখন ভ্যাকামে বসিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম এটাতে 30 মিনিট ভ্যাকাম করব, তাহলে যত এয়ার থাকবে এর ভেতরে পুরো টেনে বার করে দেবে। দেখুন পুরো মাইনাসে নেমে গেছে, তাও ম্যাক্সিমাম এটাকে 30 মিনিট ভ্যাকাম করব।
আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমাদের ভ্যাকাম প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই এখন ভ্যাকামটা বন্ধ করে এবার আমরা যে কাজটা করব, মেন কাজ, সেটা হচ্ছে গ্যাস চার্জ। দেখুন আমরা নিয়ে নিচ্ছি 800 গ্যাস। চলুন এই গ্যাসটাকে চার্জ করব, আর কিভাবে গ্যাসটাকে চার্জ করি সেটা দেখতে থাকুন। গ্যাস চার্জিংয়ের পাইপটা গ্যাসের ট্যাঙ্কির সঙ্গে ভালোভাবে ফিট করে নেব, এবং ফিট করে নেওয়ার পর গ্যাসের ট্যাঙ্কিটা লুজ করে দেব, যেমন গ্যাসটা যেতে পারে। দেখুন গ্যাসটা ছেড়ে দিয়ে যে গ্যাসের মধ্যে যে হালকা এয়ার থাকে সেটা বের করে দেবো, এবং কিছুটা গ্যাস নষ্ট হবে, কিন্তু কিছু করার নাই, হালকা গ্যাস নষ্ট করতে হবে। দেখুন হালকা গ্যাস কিছুটা ঢুকিয়ে দিলাম। গ্যাস চার্জ করার পর যে ডায়ারটা লাগিয়েছি সেটাতে হাত দিয়ে দেখতে হবে সেটা গরম হচ্ছে কিনা। যদি গরম হয় তাহলে জানবো আমাদের গ্যাস চার্জ সঠিক হয়েছে, আর যদি গরম না হয় তো জানবো গ্যাস চার্জ আমাদের সঠিক হয়নি। তাই হাত দিয়ে চেক করে নিলাম যে ফিল্টারটা গরম হচ্ছে কিনা। খুব সুন্দর গরম হচ্ছে, এবং আমরা জানবো যে আমাদের গ্যাস চার্জ সঠিক পদ্ধতিতে হয়েছে। তো চলুন এবার যে কাজটা আছে সেটা হচ্ছে যে কম্প্রেসারের উপর যে ট্রেটা থাকে সেটা এখনো লাগাবো। দেখুন যে নাট দুটো লাগিয়েছিলাম সেই নাট দুটো খসিয়ে দিলাম, এবং কম্প্রেসারের ট্রেটা খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে নাট দুটোকে ভালোভাবে টাইট করে দেবো। আমাদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমাদের ব্যাক প্রেসার রেখেছি আমরা 4। খুব সুন্দর ব্যাক প্রেসার আছে, এবং এতে খুব সুন্দর ঠান্ডা নামছে। দেখুন আমরা ফ্রিজটা খুলে দেখবো এবার যে কতটা পরিমাণে ঠান্ডা হয়েছে। খুব সুন্দর ঠান্ডা হয়েছে, এবং কুলিং কয়েলটা দেখবো খুব সুন্দর ঠান্ডা হয়েছে, পুরো আইস চলে আসছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না।